মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আপনাদের ধারণাই পাল্টে যাবে এই ওল্লা পিঁপড়েটি সম্বন্ধে। এর সম্বন্ধে আজকে যে তথ্য আমি দেব প্রমাণ সমেত, পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। তাই দয়া করে পুরো ভিডিওটিই দেখুন। 9 অক্টোবর রাত 8টার সময় হঠাৎ আমার ছেলে বাথরুম করতে যায় এবং তখনই দেখে তার পায়ে কিছু একটায় কামড় দিয়ে দেয়। আর সে এমন চেঁচামেচি করতে থাকে যে নাক দিয়ে শিকুন বেরিয়ে আসে এবং চোখ দিয়ে জল, এবং সে শুয়েই পড়েছে। কতটা বিষ বা কতটা কষ্ট পেলে সে বাচ্চাটা শুয়ে পড়ে আপনারাই অনুভব করুন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আর ওর মাও ভয় পেয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে এসে দেখলাম একটা পিঁপড়া, ওল্লা পিঁপড়া, যেটা দেখুন আমার এই যে সোনের মাথায় রয়েছে, এরকম ধরনের একটা পিঁপড়া। এই পিঁপড়েটার গায়ের থেকে যে দেখতে পাচ্ছেন ওই ফেনা ফেনা বেরোচ্ছে, এগুলো সব বিষ। ওর পিছন দিয়ে এমন পরিমাণে বিষ বেরোয় যে আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটা দেখতে থাকুন আর শুনতে থাকুন ঘটনা। তারপরে আমিও ঘর থেকে বেরিয়ে গিয়ে লাইট নিয়ে খুঁজে থাকি যে কিছু একটা ভয়ঙ্কর কিছুতে কামড় দিয়েছে, সাপ টাপ নয় তো আবার। তারপরে পিঁপড়েটাকে যখন দেখলাম, বিশ্বাসই করতে পারলাম না যে একটা পিঁপড়ের কামড় এত ভয় বা এত যন্ত্রণাদায়ক হয়। আমি সঙ্গে সঙ্গে পিঁপড়েটাকে মেরে ফেললাম, এবং তারপরে কি করব বুঝতে পারছিলাম না। তারপরে আমি চিন্তা করলাম, সাপের কামড়েও তো বিষ মুখ দিয়ে চুষে ফেলা যায়। আমি ওর পায়ের বুড়ো আঙুলটা মুখ দিয়ে এমন জোরে চুষলাম যে চোষাতে আমার মুখের যে লালাটা আছে, লালাটা যখনই ফেলতে গেলাম তখন দেখলাম লালাটা লাল লাল রং, মানে রক্ত সঙ্গে চলে এসছে। তাহলে ওর পায়ে আমি 3বার চুষলাম, 3বারই লালাটা থুতু করে ফেলে দিলাম, এবং তারপরে দেখলাম ও বললো ব্যথাটা কমেছে। যাই হোক, বিশেষ কারণ হচ্ছে এটা দেখানোর, এটাই যে আপনাদেরও আশেপাশে বাচ্চাদের দিকে আপনারা ঠিক খেয়াল রাখেন, আর বাচ্চাদের ছেড়ে দেন এই কারণেই যে বড় মানুষে কেউ কিছু বলে কি না বলে বা অন্য কোনো কিছু, সেই দিকে আপনারা নজর রাখেন। কিন্তু এই ছোট পিঁপড়ার উপরে যদি বাচ্চা পা দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই বাচ্চাকেও এই ধরনের পিঁপড়ে এমন বিষ দিয়ে দেবে যে আপনারাও অবাক হয়ে যাবেন, এবং আপনারা চমকে গিয়ে হয়তো সাপে কামড় দিয়েছে বা লতায় কামড় দিয়েছে এইসব ভেবে নিতে পারেন। তার ফলে আপনারা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে যাওয়ার পর তারা বিষাক্ত কোনো ইঞ্জেকশন দিলে বাচ্চাটির দুর্ঘটনা ঘটবে। সেই জন্য যাদের বাচ্চা আছে তাদেরকে আমি সাবধান করছি, আপনারা বিশেষ করে যখনই কামড় দেবে আগে দেখে নেবেন আশেপাশে এই ধরনের পিঁপড়ে আছে কি না। যদি বাচ্চা চেঁচিয়ে ওঠে, যদি থাকে, তাহলে জানবেন এই পিঁপড়ের বিষই খুব বিষাক্ত। আর এই পিঁপড়েটিকে আপনারা যখনই ধরবেন, ঠেসে ধরবেন, দেখবেন এর পোদ দিয়ে এতটা পরিমাণে ফেনা বেরোবে। দেখুন এর মাথা দিয়ে কীরকম ফেনাটা বেরোচ্ছে, একবার দেখে নিন। যেটা আমার বয়স এত দিনেও আমি এই ধরনের পিঁপড়ে দেখতে পাইনি। আমার বয়সে আমি এখনও এই পিঁপড়ে দেখিনি। এই প্রথম আমার নজরে পড়লো যে পিঁপড়ের পিছন দিয়ে এই রকম ধরনের বিষ বা বিষাক্ত কিছু বেরোতে পারে। আপনারাও দেখুন আর অনুভব করুন। আপনাদের বাচ্চা আশেপাশে ছেড়ে দেওয়ার আগে এই ধরনের পিঁপড়ে থাকলে তাকে গ্যামাক্সিন দিয়ে মেরে ফেলুন। এবং বাচ্চার পায়ে বিশেষ করে কামড় দিলে ওরা বলতে পারবে না, তাহলে ওদের সমস্যাটা বেশি। বড়রা হয়তো বলতে পারবে কিন্তু বাচ্চারা পারবে না। এই জন্য ভিডিওটি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং কমেন্ট করুন। কমেন্ট করে কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করুন। আমার মনে হয় এই পিঁপড়ে আপনারা অনেকেই দেখেননি, আর দেখলেও আপনারা কেউ এটাকে ঠেসে ধরে দেখেননি যে কীরকম ধরনের বিষ আছে। পাতপোকা, মৌমাছি, বলতা, এদের যা বিষ তার চাইতে এর বিষ অনেক খতরনাক। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ফেনাগুলো বেরোচ্ছে। ভালো করে দেখুন, এই যে সোনের মাথায় আমি ধরেছি, আমি মেরেও ফেলেছি, এবং আমার বাড়িতে এই পিঁপড়ে আছে অনেকগুলো। আমি এদেরকে পুরোই ধ্বংস করে দেবো। আপনাদের এলাকায় থাকলেও ধ্বংস করে দেন। এইসব পিঁপড়ে খুবই ভয়ঙ্কর। আমার মা, আমার বাবা এবং আমাদের আশেপাশে যাদেরকে দেখাচ্ছে তারাও দেখেছে যে এই ধরনের বিষ তারা কোনোদিনও দেখেনি, বা এই ধরনের পিঁপড়ে তারা দেখেনি। পাতপোকার আর কী বিষয়, মৌমাছির আর কী বিষয়, তার চেয়ে তো অধিক বিষের। শুধু দেখলেই বুঝতে পারবেন, ও শুধু বেরোচ্ছে, বিষ বেরোচ্ছে, সে মাকড়সার জালের মতন বেরোচ্ছেই পিছন থেকে। শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন, এবং সমস্ত বাবা মায়েরাই তাদের বাচ্চাকে সাবধানে রাখতে পারবে এই পিঁপড়ের থেকে। সেই স্বার্থে এটাকে শেয়ার করে অনেককেই দেখিয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আপনারাও সাবধান হয়ে থাকুন এই পিঁপড়ের থেকে। পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, অম্বিকা কালনাতে আমি থাকি। আমাদের কালনাতে এই পিঁপড়েটি দেখা গেছে, এর আগে আমি কোথাও দেখি নাই। বাড়িতে আমরা গ্যাস ফেলেছি, মনে হয় গ্যাসের সাথে পিঁপড়েটা চলে এসছে। এই পিঁপড়ের বংশটা আমাদের বাড়িতে আদলা খোয়া গ্যাসগুলো ফেলেছে, এর মধ্যেই মনে হয় চলে এসছে। এর সম্বন্ধে আরও তথ্য দেবো পরের ভিডিও।